কিছু চাও, আর যদি তুমি আমার কাছে আসমান জমিন ভর্তি পাপ নিয়ে আসো, আর যদি শিরকের অপরাধ তোমার ভিতরে না থাকে, তুমি আমার কাছে যদি রোনাজারি করে তওবা করে ক্ষমা চাও, আমি সব গুনাহ মাফ করে দিতে পারি। পৃথিবীর কারো পরোয়া আমি আল্লাহ করি না, বলা যাবে নি আল্লাহু আকবার। তাহলে সব অপরাধ আল্লাহ মাফ করে দেন। এই জায়গায় আপনার ভাষার কোনো প্রয়োজন নাই। আপনি বলতে পারেন না, হুজুর আমি আরবিতে দোয়া করতে পারি না। আল্লাহ আরবি ভাষা ছাড়া বাংলা ভাষাও বুঝেন কি বুঝেন না? এ মুসলমান, তুমি কেন দোয়া করার জন্য হুজুরের পিছনে ঘুরো? দোয়া তো তুমি করবা। বলে হুজুর আমি আরবি পারি না। হুজুররা কি সুন্দর করে দোয়া করে। আল্লাহ আরবির অপেক্ষা করেন না। আপনি ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে আপনি যদি আপনার ভাষায় আল্লাহকে বলেন, আল্লাহ বুঝেন। যে বোবা মানুষ কোনো কথাও বলতে পারে না, তার কথা যে আল্লাহ বুঝেন। আপনার ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠের দোয়াগুলো কি আমার আল্লাহ পূরণ করতে পারেন কি পারেন না? তাহলে হাদিস যে বলল সব দোয়া আল্লাহ কবুল করে নেন। আল্লাহ নাকি শাহরগের কাছেই আছেন, তার চেয়ে নিকটবর্তী আছেন। বান্দা যদি আমার কাছে চায়, আমি বান্দার সব দোয়া কবুল করে নেই। হাদিস বলে, কোরআন বলে। প্রশ্ন করবেন, হুজুর কথাটা একটু ব্যাখ্যা করেন। যদি এমনটাই হয়, আল্লাহর কাছে চাইলেই আল্লাহ কবুল করে নেয়, এই পর্যন্ত কত কিছু চাইলাম, কিছুই তো পাইলাম না। আপনার একটা প্রশ্ন আসবে যে চাইলেই যদি আল্লাহ দেন, কবুল করেন, তো কত কিছু চাইলাম, এই পর্যন্ত কিছুই তো হইল না। আমি চাইছিলাম যে প্রথমে নাতিন হয়েছিল, পরে যাতে একটা নাতি হয়, পরে ওদের আবার নাতি নিন, তিনটা নাতি হয়েছে। পরের বার চাইছিলাম যে যাতে করে একটা নাতি হয় অথবা নাতিন হয়, তো পরবর্তীতে না, আবার সেই ছেলেই হইল। তো কত কিছু চাইলাম, হুজুর দিয়ে দোয়া করাইলাম, না হুজুরদের দোয়াও একসঙ্গে। তখন এই বাস মানে দোয়া কবুল হয় না, এগুলা এমনি। হয়তো মনে মনে এইগুলার ভিতরে সন্দেহ আছে, মুখে বলতে পারে না। এরকম সন্দেহ নিয়ে অনেকে ঘুরে, কই দোয়া তো করি, কবুল তো হয় না, হুজুর দিয়েও করাইলাম, লাভ তো হইল না। ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। হাদিস থেকে বুঝে আসে আল্লাহ তাআলা মানুষের সব দোয়া কবুল করেন। তাহলে ব্যাখ্যা কি? ব্যাখ্যা হলো আল্লাহ সবার দোয়া কবুল করেন, তবে 4টা পদ্ধতিতে। মুসলমান, 1 নাম্বার পদ্ধতি হলো বান্দা যেটা চাইবে, যখন চাইবে, আল্লাহ বান্দাকে সেইটা ঠিক তখনই দিয়া দেন। জোরে বলা যাবে নি আল্লাহু আকবার। আপনি যা চাইছেন, যখন চাইছেন, আল্লাহ ঠিক তাই দিবেন, ঠিক তখনই দিবেন। চাইছেন সাথে সাথে। আর আমরা সবাই এইটার অপেক্ষায় আছি। মাত্র চাইলাম, আল্লাহ আপনি আমার 50,000 টাকার ব্যবস্থা করে দেন, যাতে এই কাজটা করে ফেলতে পারি। মসজিদ থেকে আপনি চান যে বাইরে হওয়ার পরে যাতে পকেটে নগদ নাজিল হয়ে যায়, এই আশায় ঘুম মেরা লাভ নেই। এটা কিন্তু দোয়া কবুলের একটা পদ্ধতি। আপনি যা চাইছেন আল্লাহ তা দিবেন, তখন দিবেন। তবে এটাই যে একমাত্র পদ্ধতি তা না। আমরা তো সেটার অপেক্ষায় থাকি। পয়গম্বরে আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ জুমার দিন মেহরাবের ভিতরে বসে একজন সাহাবী চলে আসছে। ওগো নবীজি, কি ব্যাপার বলো? কয় হালাকাতিল মাওয়াশি ওয়ান কাতাতিস সুবুল। বুখারীর ভিতরে হাদিসটা ইমাম বুখারী নকল করেন। কয় হালাকাতিল মাওয়াশি ওয়ান কাতাতিস সুবুল, যা আমাদের গৃহপালিত পশুগুলো সব তো মারা যাওয়ার উপক্রম। কি ব্যাপার? কয় এই যে অনাবৃষ্টি, বৃষ্টি হয় না, যার কারণে জমিন শুকায় গেছে, আর কোনো উদ্ভিদ হয় না, ঘাস হয় না, গাছ হয় না, তরুলতা হয় না, গরু ছাগল খাবে কি, উঠে খাবে কি? ওগো নবীজি, অনাবৃষ্টির কারণে সব তো ধ্বংস হয়ে যাওয়ার উপক্রম। আপনি কি আল্লাহর কাছে একটু দোয়া করবেননি? ও আল্লাহ, আপনি আমাদেরকে একটু রহমতের বৃষ্টি নাজিল করেন, এই দোয়াটাকে আপনি একটু করবেননি? সাহাবী এই কথা আবেদন করতে দেরি পয়গম্বর আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহুম্মা আগিসনা, আল্লাহুম্মা আগিসনা, আল্লাহুম্মা আগিসনা গাইসাম মুগীসান হানিআম মারিয়া। ও দয়ার মালিক আল্লাহ, আপনি আমাদেরকে রহমতের বৃষ্টি ওয়া সিরাজাম মুনীরা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور وقال رسول الله صلى الله عليه وسلم فيما يرويه عن ربه عز وجل يا ابن آدم إنك ما دعوتني ورجوتني غفرت لك ولا أبالي يا ابن آدم لو بلغت ذنوبك عنان السماء ثم استغفرتني غفرت لك ولا أبالي يا ابن آدم لو أتيتني بقراب الأرض خطايا ثم لقيتني لا تشرك بي شيئا أتيتك بقرابها مغفرة أو كما قال النبي عليه الصلاة والسلام সবাই দুরূদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد خدا در انتظار حمد مانیست محمد چشم بر راہ ثنا نیست خدا مدح آفری مصطفیٰ بس محمد حامد و حمد خدا بس محمد از تمی خواهم خدا رام الہی از تو حب مصطفیٰ را لا الہ الا اللہ لا الہ الا اللہ আপনারা একটু জিকির করতে হবে, তাহলে শয়তান দূর হবে, কথা শুনতে অনেক ভালো লাগবে। একটু আওয়াজ করে 2-1 মিনিট জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা কর যে জন ধরার তাকেই ধর তোমার মুঠোই সবই আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করতে ভালো লাগে, কিন্তু আপনারা তো মুখ খুলে করেন না। শীত মুআজ্জাজ মুহতারাম, সমাজের সকল শ্রেণী পেশার দিন দরদি মুসলমান ভাইয়েরা, মুরব্বিয়ানে কেরাম, পর্দার আড়ালের শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, রব্বে হাকিমের অসংখ্য অগণিত শুকুর ও সুজুদ যে আল্লাহ তাআলা আমাদের 10 মায়ের 10 সন্তানকে হেদায়েতের লক্ষ্যে আল্লাহ তাআলার সন্তুষ্টির আশায়
কিছু সময় ফারেক করে কনকনে শীতে এখানে এসে বসে কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা যারা কষ্ট করে এখানে আসছি বসছি আর যারা আসে নাই বসে নাই তারা কি সমান? যে পরীক্ষার প্রস্তুতি নেয়, ভালো করে পড়ে, পরীক্ষা দেয়, আর যে মোবাইল টিপে বন্ধুদের আড্ডায় ঘুরে পড়ালেখার কোনো ধার ধারে না, কোচিং ফাঁকি দেয়, ওই দুই ছাত্রের রেজাল্ট কোনোদিন সমান হতে পারে? তাই যতক্ষণ বসা আছেন ততক্ষণ কোনো আফসোস নেই যে বৈশা থেকে সময় যাচ্ছে, নষ্ট হচ্ছে, এরকম কোনো আফসোস মাহফিল শেষ হওয়া পর্যন্ত মনে কি আসবে? পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে যে আয়াতটা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা সে আয়াতে বলেন, আল্লাহ তো তিনি যিনি মানুষের হায়াত মৌত সৃষ্টি করেছেন এটা পরীক্ষা করার জন্য যে কে সুন্দর সুন্দর আমল করে। আল্লাহ চান যে বান্দা সুন্দর কিছু আমল করুক। বেশি আমল আপনি কি করবেন? কতটুকু আপনার হায়াত, আমার হায়াত, আল্লাহকে আমরা কতই বেশি আমল করে দিতে পারবো যে আল্লাহ এত বেশি আমল করছি, এটা পারবো না। বরং যতটুকু হায়াত পাইছি, যেই দুই চার আমল আমরা করতে পারি, আল্লাহ চান যে এই আমলটা যাতে সুন্দর করে করি। সুন্দর করে করে যদি আল্লাহর সামনে পেশ করতে পারি, আল্লাহ আমার সাধ্যের সর্বোচ্চ উজাড় করে দিয়ে আপনার জন্য সুন্দর করে এভাবে সেজদা দিলাম, 2 রাকাত নামাজ পড়লাম, আপনি যদি এই সেজদার উসিলায় মাফ করেন তাহলে আমার মাপের রাস্তা, আপনি যদি মাফ না করেন কেউ আমাকে মাফ করতে পারে না। আপনি আপনার জায়গা থেকে যদি 2 রাকাতই পড়েন, সুন্দর কইরা পড়েন, এই 2 রাকাত তো নাজাতের জরিয়া হতে পারে কি পারে না? তাই সুন্দর করে আমল করা এটা আল্লাহ পছন্দ করেন। দান সদকা করবেন, খুব সুন্দর করে করেন। আপনি কয় টাকা দিবেন? আপনার আছে কি? একমাত্র ধনী হলেন আমার আল্লাহ, পৃথিবীর সব মানুষ ফকির। এই কথাটা কোরআনে আল্লাহ ঘোষণা করে বলছেন, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, তোমরা সবাই আল্লাহর দরবারের ফকির, একমাত্র ধনী হইলেন কে? আল্লাহ। কিন্তু তুমি যখন দিবা এটা সুন্দর করে দিও। ভিক্ষুককে যখন 10 টাকা দিবা তো সুন্দর করে দাও, নেন, সুন্দর ভালো আচরণ করে দেন। তাকে ধমক দিলেন, তোমাদের জ্বালায় অতিষ্ঠ হয়ে গেছি, ধরো নিয়ে যাও, তা আপনি দিছেন, এটা সুন্দর করে দেন নাই, একটু কমা, সুন্দর করে দেন নাই। তো যেটা দেওয়া হবে আমাদের আছে কি আর দিমু কি? যা দিমু এটা যাতে একটু সুন্দর করে হয়। মসজিদে যখন দান বাক্স আসে তখন মানিব্যাগ থেকে বের করে কোন টাকাটা দেয়, যেটা ড্রাইভারকে দিছিল ড্রাইভার নেয় নাই, যেটা কস্টিপ লাগানো দোকানদারকে দিছে দোকানদারে নেয় নাই। অনেকদিন ধরে এটা ঘুরতেছে মানিব্যাগে, এটা শুক্রবারের জন্য রাইখা দেয় যাতে শুক্রবারের দান বাক্স আসলে এই টাকাটা দিতে পারে। এরকম সিরাপাড়া টাকা, আদিকালের টাকা, এরশাদ আমলের টাকা, 90 সালের টাকা, অচল টাকা, বারবার ফেরত পাওয়া টাকাগুলো মসজিদের দান বাক্সে আমরা দেই না ফেরেশতারা দেয়? আমরাই দেই। ভাইরা আমার, বন্ধুরা আমার, আওয়াজটা কেমন হয়ে গেল? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ চান বান্দা তুমি তোমার জায়গা থেকে সুন্দর করে আমল করো। আপনাদের কাছে আজকে আমলের 2টা আমলের আলোচনা আজকে করতে চাই। 1 নাম্বার আমল হলো মুখুল ইবাদা, ইবাদতের মগজ বলা হয় দোয়া করা। দোয়া যে একটা আমল এই কথাটা আমরা অনেকেই বুঝি না। দোয়াও যে গুরুত্বপূর্ণ শুধু আমল নয়, বরং সব আমলের মগজ বলা হয়। সেই আমলটার ভিতরে আমাদের উদাসীনতা আছে নাকি নাই? এ মুসলমান, হাদিসের ভিতরে আল্লাহর রাসূল বলেন, আদ-দুআউ মুখুল ইবাদা, দোয়া শুধু ইবাদত নয়, ইবাদতের মগজ। অনেক সময় মানুষকে যদি বোকামির কাজ করে তাকে লক্ষ্য করে বলা হয়, মাথায় কি কোনো মগজ নাই, গিলু নাই, এরকম বোকামির কাজ কেন করছো? তার মানে লোকটা দেখতে মানুষ, কিন্তু মগজ না থাকলে সেটা মানুষের কাতারেও পড়ে না, পাগল। তার মানে মগজে কাজ করে না, ব্রেনে কাজ করে না। তাহলে যত ইবাদত আছে সব ইবাদতের মগজ হলো দোয়া করা রবের দরবারে। অনেক আমল অনেক বান্দারা করে, কিন্তু দোয়ার ক্ষেত্রে আসলে অবহেলার শেষ থাকে না। যদি ইমাম সাহেব জুমার দিন
নামাজের পরে একটু দোয়াটা 1 মিনিট বাড়ায়া করে, মুনাজাতটা যদি 1 মিনিট লম্বা হয়ে যায়, মসজিদের বাইরে গিয়ে দোকানপাটে রাস্তাঘাটে সমালোচনা করে। হুজুরের তো আর কোনো কাম কাজ নেই, সরকারের খায় মসজিদে আজান দেয়। আমি জিজ্ঞেস করি, মসজিদের ইমাম কি সরকারের খায়? সরকারের খায় মসজিদের আজান দেয়, তার কোনো কাম নাই, মুনাজাত একটা ধরে যে আর ছাড়ে না। এটা বিরক্তিবোধ দেখায়। এ মুসলমান, নামাজটা তো এবাদত ছিল, মুনাজাতটা তো এবাদতের মগজ, তাহলে নামাজের চেয়ে মুনাজাতের ভিতরে মন আরো বেশি বসার দরকার ছিল কি ছিল না? আর নিজে যখন নামাজ পড়ে গো যায় দেখে মসজিদে জমাত হয়ে গেছে, এবার নিজে নামাজ পড়ে, না হয় বাসায় নামাজ পড়ে, আর না হয় নামাজ ছুটে যাওয়ার কারণে ইমামের পরে মাসবুক হওয়ার কারণে নামাজ আদায় করে। এখন তো আর ইমামের সাথে মুনাজাত ধরে না, নিজে যখন হাতটা উঠায় মুনাজাতের জন্য একা একা নামাজ পড়ে, তখন মুনাজাতের ভিতরে দেখা যায় হাতটা এভাবে উপরের দিকে উঠাইয়া 2টা ঘষা দেয়। দেয় কি দেয় না? হাতটা এভাবে ঘষা দেয়, রশি যেভাবে পাকায় এভাবে 2টা ঘষা দিয়ে চেহারার ভিতরে মুছে উঠে তাড়াতাড়ি চলে যায়, কাজ আছে। কি ব্যাপার, এত তাড়াহুড়া কেন করো গো? তুমি তো এমন ভাব দেখাইতেছো যে আমি আল্লাহ আপনার কাছে কিছু চাওয়ার জন্য হাতটা উঠাইছি, পরে দেখছি আমার কিছুই লাগবে না, এই জন্য তাড়াতাড়ি উঠে চলে গেলাম। আপনি মুখে যদিও না বলেন, এই কাজটা থেকে কিন্তু এমনটাই বুঝে যায় কি যায় না? তাহলে আমি জিজ্ঞেস করি, আপনার আর আমার কি প্রয়োজন নাই? অবশ্যই আল্লাহর কাছে চাওয়ার অনেক প্রয়োজন আছে, তাহলে এমনটা কেন করলেন? আপনি নিজে মা বাবার জন্য দোয়া করেন না। যেই মা বাবা এত কষ্ট করে লালন পালন করেছেন, যেই মা না ঘুমায়া আমাদেরকে আরামের ঘুমের ব্যবস্থা করেছে, মা আজকে কবরের কঠিন গহীনের ভিতরে চলে গেছে গো। ওই সন্তানের 1 মিনিট মা বাবার জন্য দোয়া করার সুযোগ হয় না, সময় হয় না। এত ব্যস্ত মুসল্লি আমাদের সমাজে আছে নাকি নাই? যদি জিজ্ঞেস করা হয় জসিম মিয়া বাড়িতে আসেনি, বলে না না বাড়িতে নাই। কোথায় গেছে? কয় মসজিদে গেছে। কখন আসবে? কয় এখনই চলে আসবে। আর যদি জিজ্ঞেস করা হয় জসিম মিয়া বাড়িতে আছে, কয় নাই। কোথায় গেছে? কয় বাজারে গেছে। কখন আসবে? কয় জানি না। তার মানে পরিবারের লোকেরাও জানে জসিম মিয়া যদি মসজিদের ভিতরে যায় বেশি সময় থাকে না, যায় আর আসে। আর বাজারে যদি যায় কখন আসবে পরিবারের লোকেরাও জানে না। মসজিদে মন বসে না, বাজারে গেলে মন ছুটে না। এমন জসিম মিয়া হাজী সাহেব সমাজের ভিতরে আছে নাকি নাই? কি ব্যাপার, কাকে তুমি তাড়াহুড়া দেখাও গো? যে আল্লাহ হায়াত দিয়েছে, জীবন দিয়েছে, সময় দিয়েছে, সুস্থতা দিয়েছে, হাত উঠানোর মতো তৌফিক আপনাকে আমাকে দিয়েছে, কথা বলার মতো জিহ্বাটা নাড়ায়া নাড়ায়া কথা বলার তৌফিক দিয়েছে, সেই আল্লাহর দরবারে হাত উঠে যদি ব্যস্ততা দেখান, চিরকালের জন্য আল্লাহ জীবনের বাতিটা নিভাই দিয়া অবসর করে দিতে পারেন কি পারেন না? তাকে দেখো, তোমাদের গ্রামের ভিতরেও তো এমন সন্তান আছে গো, ওই সন্তানেরও তো একটা জিহ্বা আছে, আপনার জিহ্বার মতো আমার জিহ্বার মতো, কিন্তু আপনি কত সুন্দর নারায় নারায় কথা বলতে পারেন, কিন্তু মুখের সন্তানটার জিহ্বা আছে কিন্তু কোনো আওয়াজ নাই, বোবা। আরো কত মানুষ আছে হাত প্রতিবন্ধী, অঙ্গ প্রতিবন্ধী, হাত উঠে মুনাজাত পর্যন্ত দিতে পারে না, হাতগুলো বাঁকা, অসুস্থতার কারণে বাঁকা। আল্লাহ আপনাকে এত এত নেয়ামত দিয়েছে, আর আপনি নামাজের পর অথবা নিজে মুনাজাতের সময় হাতটা উঠে 2টা ঘষা দিয়া চেহারায় মুছে চলে যান। তার মানে আল্লাহ হাত উঠেছি কিছু চাওয়ার জন্য, পরে দেখলাম লাগবে না, এমন ভাবটা আপনি বুঝেন না, বরং হাজার কোটি কোটি গুণ প্রয়োজন আপনার এখনো রয়ে গেছে, যেগুলা আল্লাহ ছাড়া কেউ মিটাইতে পারবে না। বলি আল্লাহু আকবার। এ মুসলমান,
দেখো গো, বাচ্চাটা যখন জন্মগ্রহণ করে তার দুনিয়াতে আসার পর সর্বপ্রথম ভাষাটা হলো কান্না। যদি বাচ্চাটা দুনিয়াতে আসার পর কান্না করে সবাই হেসে দেয়, তার মানে বাচ্চাটা সুস্থ। আর যদি আসার পর বাচ্চাটা কান্না না করে সবাই পেরেশান হয়ে যায়, বাচ্চাটা কেন কান্না করে নাই, ডাক্তারও জিজ্ঞেস করে দুনিয়াতে আসার পর সাথে সাথে কান্না করেছি কি করেছে না, যদি কান্না করে থাকে এটা সুস্থতার আলামত। ওই বাচ্চার তো কোনো ভাষা নাই, বাংলা জানে না, ইংরেজি জানে না, আরবি জানে না, ফার্সি জানে না, উর্দু জানে না, উড়িষ্যা ভাষা জানে না, পশতু ভাষা জানে না, কিছুই জানে না। ওই বাচ্চাটা দুনিয়াতে আসার পর তার প্রয়োজন দেখা দেয়, খাবারের প্রয়োজন দেখা দেয়, তখন বাচ্চাটার কোনো ভাষা নাই, মাকে বলতে পারে না মা আমি খাবার খাবো। বাচ্চাটার একটা মাত্র ভাষা কান্না আল্লাহ তাকে দিয়েছেন। বাচ্চাটা একটু কান্না করে মা এসে তাড়াতাড়ি বাচ্চাটাকে দুধ পান করায় দেয়, বলি আল্লাহু আকবার। বাচ্চাটাকে মা মাত্র দুধ পান করে পাকের ঘরে গেল, আবার বাচ্চাটা কান্না করে দেয়। মা চিন্তা করে মাত্রই তো দুধ পান করালাম, তাহলে অন্য কোনো প্রয়োজন আছে, কিন্তু বাচ্চা তো বলতে পারে না। যায় দেখে বাচ্চাটাকে মশায় কামড়াইতেছে ডিস্টার্ব করে, তখন মায় বাচ্চাটার উপর ছোট মশারিটা এভাবে ঢেকে দিয়ে তারপরে চলে আসে। আবার দেখে আবার বাচ্চাটা কান্না করে দেয়, মা আবার যায়, কি ব্যাপার আমার সন্তানকে দুধ পান করালাম, মশারিটাও দিয়ে আসলাম, আবার কেন কান্না করে, অবশ্যই কোনো প্রয়োজন আছে, মুখে বলতে পারে না। কি প্রয়োজন আছে, গিয়ে দেখে পেশাব করে নিচটা ভিজায় রাখছে, ঠান্ডা লাগতেছে এই কারণে কান্না করে। মা ওইটা সরায় দিয়াম, আর একটা গরম কাপড় যেগুলো দিনে রৌদ্র দিয়েছিল এটা দিয়ে তখন আবার বাহিরের কাজ করতে যায়। এভাবে একটা একটা করে সারা দিন সারা রাত মিলে বাচ্চার কতগুলো প্রয়োজন পূরণ করে। বাচ্চার সব প্রয়োজন বুঝানোর ভাষা একটা, সেটা হলো কান্না। আমি জিজ্ঞেস করেছি এই ভাষাটা বাচ্চা দিয়েছে কে? আল্লাহ। এ মুসলমান, শুধু একদিন দুই দিন তিন দিন নাম, বাচ্চা এই ভাষা দিয়ে তার প্রয়োজন পূরণ করে প্রায় 2 বছর। 1.5 বছরের বাচ্চা তো কথা বুঝাইতে পারে না, হয়তো বাবা বলে মা বলে কিন্তু ভাষা বুঝাইতে পারে না। প্রায় 2 বছর পর্যন্ত বাচ্চা কান্নার মাধ্যমে সব কিছু বুঝায়। এই কান্নার মাধ্যমে 2 বছর বুঝাইলো আর সব প্রয়োজন আল্লাহ পূরণ করে দিল। রব্বুল আলামিন এই কথাটা বান্দাদেরকে বুঝাইতে চান, এরে গোলাম, দুনিয়াতে আসার পর 2 বছর তোর সব প্রয়োজন পুরা করার জন্য আমি একটা ভাষা দিয়েছি, সেটা কান্না। তুই যখন আরো বড় হবি তোর প্রয়োজনগুলো তোমার ছোটকালের চেয়ে অনেক বড় হয়ে যাবে। ওই ছোটকালের প্রয়োজনগুলো যেমন কান্নার মাধ্যমে পুরা করেছি আমি আল্লাহ, বড় হইলে তোর প্রয়োজনগুলো যখন বড় হয়ে যাবে তখন সেই প্রয়োজনগুলো পূরণ করার জন্য আমি আল্লাহর কাছে কান্নার গুণটা হারাইস না। ছোটকালের প্রয়োজন ছিল ছোট হবো, কিন্তু বড় হওয়ার পর প্রয়োজনগুলো কি হয়েছে? কয় বড় হওয়ার পর এখন মেট্রিক পরীক্ষায় পাশ না করলে কলেজে ভর্তি নাই, কলেজে পাশ না করলে ভার্সিটিতে চান্স নাই, ভালো যদি রেজাল্ট না করে মেডিকেলে চান্স পাওয়া যাবে না। বিসিএস করেছে, এখন বিসিএস পরীক্ষার জন্য সে যাবে, পাশ না করলে সরকারি চাকরি হবে না। তার সন্তান বড় হয়েছে, ভালো একটা পাত্রীর প্রয়োজন, কন্যা বড় হয়েছে, ভালো একটা পাত্রের প্রয়োজন, ঋণের ভিতরে পড়েছে, ঋণগুলো আদায় করার প্রয়োজন, মেয়েটাকে বিবাহ দিয়েছে, জামাইটা ভালো পড়ে নাই, তার শান্তির প্রয়োজন, ছেলেটাকে বিবাহ করাইছে, বৌমাটা ভালো পড়ে নাই, ঘরটা জাহান্নাম। এ মুসলমান, সন্তানটাকে বিদেশ পাঠাইছে, সে কোনো কাগজ পায় নাই, ওই জায়গার ভিতরে গেছে, আকামার ব্যবস্থা হয় নাই, আকামার ব্যবস্থা হয়েছে, কাজের ব্যবস্থা হয় নাই। এইগুলো মানুষ যখন বড় হয় তার প্রয়োজনগুলো বড় বড় হয়। ওই বান্দাটাকে আল্লাহ শিখিয়ে দেন ছোটকালের প্রয়োজনগুলো আমি আল্লাহ যেভাবে কান্নার মাধ্যমে পূরণ করেছি। হে গোলাম, তুমি যত বড়ই হও তোমার বড় প্রয়োজনগুলো পূরণ করার জন্য আমি রবের দরবারে চোখের পানি ছেড়ে তুমি একটু কান্না করবা, আমি আল্লাহ বড় বড় প্রয়োজনগুলো পূরণ করতে পারি। বলা যাবে নি আল্লাহু আকবার? কিন্তু না,
শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ বড় হয়। তার শরীরের ওজন ছিল কতটুক, এখন হয়েছে কত বড়। সে ছিল সাইজে কত ছোট, কিন্তু এখন হয়েছে কত বড়। তার সব অঙ্গ প্রত্যঙ্গ বড় হয়েছে, কিন্তু এই গোলামের কান্নার গুণটা বাড়ে নাই, বরং সে যত বড় হয়েছে এখন চোখে পানি আসে না। মসজিদের ভিতরে দোয়াটাকে বিকর মনে হয়, আবার নিজে দোয়া করতেও বিরক্তি লাগে, সময় পায় না। অথচ 2 বছর আল্লাহ এটাই প্র্যাকটিস দিয়েছিলেন, যাতে বড় হলে এই গুণটা, যাতে বড় বড় বিপদের সাথে কান্নার গুণটা বড় হয়। কিন্তু আফসোস আফসোস, আমাদের সব বড় হইল ছোটকালের, কিন্তু আমাদের কান্নার গুণটা দিন দিন হারায় গেছে। ঠিক কিনা জোরে কও। এ মা মারা গেছে, বাবা মারা গেছে গো, তাহলে তুমি একটু দোয়া করো আল্লাহর দরবারে। না না, ওই মসজিদের ইমামের পিছনে দৌড়ায় মা বাবার জন্য দোয়া করতে। আরে বাবা হলো আপনার, মা হলো আপনার, স্ত্রী হলো আপনার, সন্তান মারা গেছে আপনার, দুঃখ আপনার, ইমাম সাহেবের কি আসে যায়? আপনার মা বাবার জন্য আপনি দোয়া করলে অন্তর থেকে যেই দোয়াটা আসবে, এটা কোনোদিন আপনার মা বাবা, স্ত্রী, সন্তানের জন্য অন্য কারো দোয়া তত সুন্দর করে অন্তর থেকে আসবে না। তাহলে দোয়া আপনাকেই করা লাগবে। মসজিদের ইমাম দিয়ে মাঝে মাঝে করান, কিন্তু ওইটাই শুধু আপনার দায়িত্ব, শেষ না। আপনি নীরবে ঘরের ভিতরে একদিন মাগরিব এশা যখন পড়েছেন, হাতটা উঠাইয়া এই ঘরের ভিতরে কান্না করে বলেন, আল্লাহ, এই যে আজকে এই ঘর দরওয়াজাটা আমার মা বাবা করে দিয়ে গেছিল, এই খাটেই তো আমার বাবা ঘুমাতো, এই ঘরেই তো আমার মা ঘুমাতো, আজকে মায়ের এই স্মৃতিগুলা রয়ে গেছে, মা তো নাই। মাটির উপরে মায়ের জন্য কত আরামের ব্যবস্থা আমরা করতাম। রব্বুল আলামিন মাটির নিচে আমার মায়ের জন্য আপনি জান্নাতের ফরশ বিছায়া দেন, বলি আমি। তুমি কান্না করে দোয়া করো গো, তাহলে আল্লাহ এটা বেশি কবুল করবেন। তুমি বুঝোই না দোয়া কাকে বলে, শুধু ইমামের দায়িত্ব দিয়ে বসে আছো। সালাম ফিরানোর পরেই তো ইমামের সাথে আর কোনো দায়িত্ব থাকে না। তোমার মুনাজাতের প্রয়োজন হলে তুমি লম্বা করো, ইমাম সাহেব যদি হাত মুছেও ফেলে, আপনি হাত না মুছে আপনার চাহিদাগুলো আপনি বলতে থাকেন। ফরজ নামাজের পরে দোয়া করেন আমার আল্লাহ। অতএব মন খুলে এই আমলটাতেও মনোযোগী হওয়ার দরকার আছে নাকি না? সাহেল সে লাগেগা কবি মেরা ये सफीनाम, साहिल से लगेगा कभी मेरा ये सफीनाम, देखेंगे कभी शौक से मक्का वो मदीना, अगर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तूफान से निकल जाएगा फिर उसका सफीना। पैगंबर अरबी मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন হাদিসে কুদসির মাঝে, হাদিসে কুদসি কাকে বলে? কথাটা আমার আল্লাহর, শব্দগুলো আমার নবীর। তাহলে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া ইবনে আদম ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গফারতু লাকা ওয়ালা উবালি। এ বনি আদম, ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি, তুমি যদি আমার কাছে কোনো কিছু চাও, বড় আশা নিয়ে চাও যে একমাত্র আমি আল্লাহ তোমার চাহিদা পূরণ করতে পারি, এরকম আশা নিয়ে যদি আমার কাছে চাও, অপরাধের জন্য যদি আমার কাছে ক্ষমা চাও, গফারতু লাকা ওয়ালা উবালি, আমি আল্লাহ তোমার সব পাপ মোচন করে দিতে পারি, পৃথিবীর কারো পরোয়া আমি আল্লাহ করি না, বলি আল্লাহু আকবার। আমাকে কেউ আঙ্গুল উঠে আপত্তি করতে পারে না। ইয়াবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, এ বনি আদম, যদি তোমার পাপ জমিন থেকে আসমান পর্যন্ত পৌঁছে যায়, সুম্মা দাউতানি, তারপরে যদি তুমি আমার কাছে এসে আবেদন করো, মাপ চাও, গফারতু লাকা ওয়ালা উবালি, তোমার সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিতে পারি, কারো পরোয়া করি না।
ইয়াবনা আদম লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিকু বি শাইআ আতাইতুকা বিকুরাবিহা মাগফিরাতান। এ বান্দা, যদি তুমি কিছু চাও আর যদি তুমি আমার কাছে আসমান জমিন ভর্তি পাপ নিয়ে আসো, আর যদি শিরকের অপরাধ তোমার ভিতরে না থাকে, তুমি আমার কাছে যদি রোনাজারি করে তওবা করে ক্ষমা চাও, আমি সব গুনাহ মাফ করে দিতে পারি। পৃথিবীর কারো পরোয়া আমি আল্লাহ করি না, বলা যাবে নি আল্লাহু আকবার। তাহলে সব অপরাধ আল্লাহ মাফ করে দেন। এই জায়গায় আপনার ভাষার কোনো প্রয়োজন নাই। আপনি বলতে পারেন না, হুজুর আমি আরবিতে দোয়া করতে পারি না। আল্লাহ আরবি ভাষা ছাড়া বাংলা ভাষাও বুঝেন কি বুঝেন না? এ মুসলমান, তুমি কেন দোয়া করার জন্য হুজুরের পিছনে ঘুরো? দোয়া তো তুমি করবা, বলে হুজুর আমি আরবি পারি না। হুজুররা কি সুন্দর করে দোয়া করে। আল্লাহ আরবির অপেক্ষা করেন না। আপনি ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে আপনি যদি আপনার ভাষায় আল্লাহকে বলেন, আল্লাহ বুঝেন। যে বোবা মানুষ কোনো কথাও বলতে পারে না, তার কথা যে আল্লাহ বুঝেন। আপনার ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠের দোয়াগুলো কি আমার আল্লাহ পূরণ করতে পারেন কি পারেন না? তাহলে হাদিস যে বলল সব দোয়া আল্লাহ কবুল করে নেন। আল্লাহ নাকি শাহরগের কাছেই আছেন, তার চেয়ে নিকটবর্তী আছেন। বান্দা যদি আমার কাছে চায়, আমি বান্দার সব দোয়া কবুল করে নেই। হাদিস বলে, কোরআন বলে। প্রশ্ন করবেন, হুজুর কথাটা একটু ব্যাখ্যা করেন। যদি এমনটাই হয়, আল্লাহর কাছে চাইলেই আল্লাহ কবুল করে নেয়, এই পর্যন্ত কত কিছু চাইলাম, কিছুই তো পাইলাম না। আপনার একটা প্রশ্ন আসবে যে চাইলেই যদি আল্লাহ দেন, কবুল করেন, তো কত কিছু চাইলাম, এই পর্যন্ত কিছুই তো হইল না। আমি চাইছিলাম যে প্রথমে নাতিন হয়েছিল, পরে যাতে একটা নাতি হয়, পরে ওদের আবার নাতি নিয়ে হইল, 3টা নাতি হয়েছে। পরের বার চাইছিলাম যে যাতে করে একটা নাতি হয় অথবা নাতিন হয়, তো পরবর্তীতে না, আবার সেই ছেলেই হইল। তো কত কিছু চাইলাম, হুজুর দিয়ে দোয়া করাইলাম, না হুজুরদের দোয়াও একসাথে। তখন এই বাস মানে দোয়া কবুল হয় না, এগুলা এমনি। হয়তো মনে মনে এগুলার ভিতরে সন্দেহ আছে, মুখে বলতে পারে না। এরকম সন্দেহ নিয়ে অনেকে ঘুরে, কই দোয়া তো করি, কবুল তো হয় না, হুজুর দিয়েও করাইলাম, লাভ তো হইল না। ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। হাদিস থেকে বুঝে আসে আল্লাহ তাআলা মানুষের সব দোয়া কবুল করেন। তাহলে ব্যাখ্যা কি? ব্যাখ্যা হলো আল্লাহ সবার দোয়া কবুল করেন, তবে 4টা পদ্ধতিতে। হ্যাঁ মুসলমান, 1 নাম্বার পদ্ধতি হলো বান্দা যেটা চাইবে, যখন চাইবে, আল্লাহ বান্দাকে সেইটা ঠিক তখনই দিয়া দেন। জোরে বলা যাবে নি আল্লাহু আকবার। আপনি যা চাইছেন, যখন চাইছেন, আল্লাহ ঠিক তাই দিবেন, ঠিক তখনই দিবেন। চাইছেন সাথে সাথে। আর আমরা সবাই এইটার অপেক্ষায় আছি। মাত্র চাইলাম, আল্লাহ আপনি আমার 50,000 টাকার ব্যবস্থা করে দেন, যাতে এই কাজটা করে ফেলতে পারি। মসজিদ থেকে আপনি চান যে বাইরে হওয়ার পরে যাতে পকেটে নগদ নাজিল হয়ে যায়, এই আশায় ঘুম মেরা লাভ নেই। এটা কিন্তু দোয়া কবুলের একটা পদ্ধতি। আপনি যা চাইছেন আল্লাহ তা দিবেন, তখন দিবেন। তবে এটাই যে একমাত্র পদ্ধতি তা না, আমরা তো সেটার অপেক্ষায় থাকি। পয়গম্বরে আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ জুমার দিন মেহরাবের ভিতরে বসে একজন সাহাবী চলে আসছে। ওগো নবীজি, কি ব্যাপার বলো? কয় হালাকাতিল মাওয়াশি ওয়ান কাতাতিস সুবুল। বুখারীর ভিতরে হাদিসটা ইমাম বুখারী নকল করেন। কয় হালাকাতিল মাওয়াশি ওয়ান কাতাতিস সুবুল, যা আমাদের গৃহপালিত পশুগুলো সব তো মারা যাওয়ার উপক্রম। কি ব্যাপার? কয় এই যে অনাবৃষ্টি, বৃষ্টি হয় না, যার কারণে জমিন শুকায় গেছে, আর কোনো উদ্ভিদ হয় না, ঘাস হয় না, গাছ হয় না, তরুলতা হয় না, গরু ছাগল খাবে কি, উঠে খাবে কি? ওগো নবীজি, অনাবৃষ্টির কারণে সব তো ধ্বংস হয়ে যাওয়ার উপক্রম। আপনি কি আল্লাহর কাছে একটু দোয়া করবেননি? ও আল্লাহ, আপনি আমাদেরকে একটু রহমতের বৃষ্টি নাজিল করেন, এই দোয়াটাকে আপনি একটু করবেননি? সাহাবী এই কথা আবেদন করতে দেরি পয়গম্বর আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহুম্মা আগিসনা, আল্লাহুম্মা আগিসনা, আল্লাহুম্মা আগিসনা গাইসাম মুগীসান হানিআম মারিয়া। ও দয়ার মালিক আল্লাহ,
আপনি আমাদেরকে রহমতের বৃষ্টি দিয়ে সাহায্য করেন, আপনি আমাদেরকে রহমতের বৃষ্টি দিয়ে সাহায্য করেন, এমন রহমতের বৃষ্টি যা পশু পাখি এবং মানবকুল সকলের তৃপ্তিদায়ক হয়। বলি আল্লাহু আকবার। পয়গম্বর ওই মসজিদের ভিতরে দোয়া করলেন। সাহাবী হযরত আনাস হাদিসটা বর্ণনা করতেছে, পয়গম্বরের 10 বছরের খাদেম, তিনি বলেন আমরা রোদে পুড়ে পুড়ে ঘামায়া ঘামায়া মসজিদের ভিতরে জুমা পড়ার জন্য আসছিলাম। আর একজন সাহাবী আবেদন করার পরে আল্লাহর রাসূল দোয়া করছেন, সঙ্গে সঙ্গে আসমানটা মেঘাচ্ছন্ন হয়ে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল গো। সেই বৃষ্টি এত পরিমাণে হয়েছে, আমরা রোদে পুড়ে পুড়ে মসজিদে আসছি আর বৃষ্টিতে ভিজে ভিজে বাসায় ফিরে গেছি। আল্লাহু আকবার। লাগাতার বৃষ্টি চলছে, একদিন পার হয়ে গেল, 2 দিন পার হয়ে গেল, এভাবে 6 দিন পার হয়ে গেল। আবার পরের জুমা চলে আসছে, লাগাতার বাদল, মাঝে মাঝে লাগে কি লাগে না, কয়েকদিন লাগাতার কম বেশ বৃষ্টি পড়তেই থাকে, সূর্য দেখা যায় না। হাদিসের ভিতরে এই কথাটা পর্যন্ত আসছে, আমরা 6 দিন পর্যন্ত লাগাতার কোনোদিন সূর্য দেখি নাই। 6 দিন পর জুমার দিন 7ম দিনে আবার মসজিদের ভিতরে আমরা গুড়ি গুড়ি বৃষ্টিতে ভিজে ভিজে আসছি। আসার পর ঠিক গত সপ্তাহে যে নবীজির কাছে বৃষ্টির জন্য আবেদন করছে, এই সপ্তাহে এসে বলতেছে, নবীজি আল্লাহর কাছে দোয়া করেন বৃষ্টি যাতে বন্ধ করে। হালাকাতিল মাওয়াশি ওয়ান কাতাতিস সুবুল, বৃষ্টির পানিতে সব মনে হয় ভেসে যাবে। এখন তো এই বৃষ্টিতে অনেক জানোয়ার মারা যাওয়ার উপক্রম হয়ে যায়। কি করব? কয় আল্লাহর কাছে বলেন আল্লাহ যাতে বৃষ্টিটা বন্ধ করে দেয়। নবীজি বললেন না না, বৃষ্টিকে আল্লাহ কোরআনে রহমত বলেছেন, আল্লাহর রহমতকে বন্ধ করার জন্য আমি দোয়া করতে পারি না। তবে একটা কাজ করা যায়, যে আমাদের এলাকায় এতদিন বৃষ্টি হয়েছে, আমাদের তো যথেষ্ট, অন্য অনেক এলাকায় বৃষ্টির প্রয়োজন, এখনো বৃষ্টি হয় না। আল্লাহর কাছে নবীজি দোয়া করলেন ওই জুমার দিনে মেহরাবের ভিতরে, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। দয়ার মালিক আল্লাহ, আমাদের আশপাশে একটু বৃষ্টি দেন, যাদের বৃষ্টির প্রয়োজন আছে, এই বৃষ্টি তারপরেও আপনি বন্ধ কইরেন না। বলি আল্লাহু আকবার। ও মুসলমান, ভালো করে শুনে নাও, পয়গম্বর দোয়া করছেন, যখন আল্লাহ কবুল করেছেন, তখন পয়গম্বর যা চেয়েছেন আল্লাহ নগদেই তা দিয়েছেন। তাহলে দোয়া কবুলের একটা পদ্ধতি হলো, বান্দা যা চাবে যখন চাবে আল্লাহ তা দিবেন, তখন দিবেন। যে আল্লাহ পয়গম্বরকে এভাবে নগদ দিয়ে দিতে পারছেন, আমরা যদি চাই আল্লাহ আমার সন্তানের বিপদটা আপনি উদ্ধার করে দেন, আল্লাহ আপনি আমার সন্তানের মামলাটাকে আপনি ঢিসমিস করে দেন, ষড়যন্ত্র থেকে আপনি বাঁচার ব্যবস্থা করে দেন, শত্রুর মনটাকে আপনি ঘুরিয়ে দেন, ষড়যন্ত্রকারীর অন্তরটাকে আল্লাহ ষড়যন্ত্র থেকে তার অন্তরটাকে আপনি ফিরিয়ে দেন। আমি জিজ্ঞেস করি, এখনো যদি আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ এই দোয়ার সাথে সাথেই পুরা করতে পারে কি পারে না? ও মুসলমান, তাকায় দেখো গো, পয়গম্বর আরবি রাসূল আকরাম মসজিদের ভিতরে বসা, হযরত আবু হুরায়রা চলে আসছেন, মুসলিম শরীফের হাদিস। আবু হুরায়রা এসে বলতেছেন, ও নবীজি, আমি তো আপনার হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করেছি, আশা করা যায় আল্লাহর জান্নাত পর্যন্ত আমি পৌঁছে যাব, আল্লাহ আমাকে পৌঁছাই দিবেন। তবে যে জনম দুঃখিনী মা আমাকে গর্ভে ধারণ করেছে, লালন করেছে, যার উসিলায় পৃথিবীর আলো বাতাস আমি দেখলাম, ওই মা তো এখনো শিরিকের উপর আছে। ওই মাকে কত দাওয়াত দিতেছি, মা কোনোদিন আমার দাওয়াতের ইসলাম গ্রহণ করে না, উল্টা আমাকে বকাঝকা করে, আমাকে এমন কিছু বলে যেগুলো আপনার সামনে উচ্চারণ করে আমি শোনাইতে পারবো না। আমার মায়ের জন্য আমার দিলটা কাঁদে গো। সন্তানের উচিত, যদি তুমি দিন ধর্ম বুঝো, মা বাবা যদি না বুঝে, তুমি মা বাবাকে বুঝাও, কারণ মা তোমার অনেক উপকার করেছে, এইটা মায়ের বড় উপকার। বাবা এখনো
ওই খারাপভাবে অন্যায়ভাবে টাকা উপার্জন করে আনেন, এখনো সুদের মাধ্যমে টাকা লেনদেন করে। তুমি সন্তান যদি বুঝতে পারো, বাবাকে বলো, বাবা পোলাও, সুদের টাকার পোলাও কুরমার প্রয়োজন নাই, বোনের হক মেরে দিয়ে আমাদের বেশি খাওয়ার কোনো প্রয়োজন নাই। আমার ফুফুরা যা পায়, বাবা আপনি ফুফুরটা আপনি বুঝিয়ে দেন, প্রয়োজনে 2% জমিন আমাদের কম থাকবে, তারপরেও অন্যায়ভাবে আরেকজনের জমিন দখল করে হোক না সেটা বোনের জমিন, এটা দখল করে আল্লাহর কাছে চোর আর গসবকারী হিসাবে দাঁড়াইতে আমরা রাজি না। এভাবে বাবাকে আপনি বলে বলে, মাকে আপনি বলে বলে অন্যায় থেকে ফিরানোর দরকার আছে নাকি নাই? হযরতে আবু হুরায়রা বলতেছেন, ও দয়ার রাসূল, আমার মা তো এখনো ইসলাম গ্রহণ করে নাই, যদি আমার মা এই মুহূর্তে মারা যায় তাহলে তো আমার মায়ের অবস্থা খারাপ হয়ে যাবে, শিরিক অবস্থায় মারা গেলে আল্লাহ মাফ করবেন না, জাহান্নামে চলে যাবে। আপনি কি আমার মায়ের জন্য একটু দোয়া করবেন যাতে আমার মা ইসলামের ছায়াতলে চলে আসে? আবেগ ঘন এরকম আবেদন যখন পয়গম্বরের কাছে করেছেন, আমার রাসূল উপস্থিত আবু হুরায়রার সামনে দাঁড়ায় বললেন, আল্লাহুম্মা গফির উম্মা আবি হুরায়রা, ও দয়ার মালিক আল্লাহ, আপনি আবু হুরায়রার মাকে হেদায়েতের দৌলত নসিব করে দেন। আমি জিজ্ঞেস করেছি, দোয়া করেছেন আমার রাসূল, কবুল করবেন কে? পয়গম্বর দোয়া করেছেন। আবু হুরায়রার বিশ্বাস, আল্লাহ রাসূলের এই দোয়া আল্লাহ ফেরত দিবেন না। এবার আবু হুরায়রা হাদিস বর্ণনা করতে করতে এবার তিনি বলতেছেন, ফা খরাজতু আদু হাত্তা উবাশশিরাহা, আমি পয়গম্বরের মজলিস থেকে বের হয়ে গেলাম, দৌড়ে দৌড়ে আমি বের হয়ে বাসার দিকে রওনা দিলাম আমার মাকে সুসংবাদ দেওয়ার জন্য আর সুসংবাদটা পাওয়ার জন্য। যা বলবো, আমার নবীজি তোমার জন্য মা মন ভরে দোয়া করেছে, ইসলামের ছায়াতলে চলে আসো। আমি শুধু এই কথাটা বলার জন্য দৌড়াইলাম, আবার দেখতে চাইলাম আমার নবীজির দোয়া আমার মায়ের কাছে আগে পৌঁছে নাকি আমি আবু হুরায়রা মায়ের কাছে আগে পৌঁছি। কুরআন উঠা কার দেখ জরা, মালूम तुझो हो जाएगा, है कौले मोहम्मद कौले खुदाम, सुबहानल्लाह सुबहानल्लाह। जब पाया इशारा उंगली का, दो टुकड़े फलक पर चांद हुआ। जब पाया इशारा उंगली का, दो टुकड़े फलक पर चांद हुआ। डूबा हुआ सूरज भी निकला, सुबहानल्लाह सुबहानल्लाह। हम रातों को संभर सोते हैं, उम्मत के वो गम में रोते हैं। हम रातों को संभर सोते हैं, उम्मत के वो गम में रोते हैं। हम जुर्म करे वो अफू अता, सुबहानल्लाह सुबहानल्लाह। बोलिए अल्लाहु আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, পয়গম্বর দোয়া করেছেন। পয়গম্বরের তো উম্মত, একটা উম্মত জাহান্নামী না হয়ে জান্নাতের পথে যাওয়া, এর চেয়ে বড় আশা পয়গম্বরের আর কি হতে পারে? রাসূল দোয়া করেছেন আল্লাহর কাছে বড় মায়া নিয়া। আবু হুরায়রা বলেন, আমি দৌড়ে মায়ের কাছে চলে গেলাম, যাই দেখি আমার বাড়ির দরওয়াজাটা, ঘরের দরওয়াজাটা বন্ধ। এমনকি আমি দেখলাম ঘরের ভিতরে কি জানি পানির নাড়াচাড়া শোনা যায়। হাদিসে এই শব্দটা পর্যন্ত আসছে, আমি মা যে গোসল বা উজু করে তার পানির আওয়াজ দরওয়াজার বাইরে থেকে আমি শুনতেছি। ভিতর থেকে আমার মা বলে, আবু হুরায়রা তুমি আসছো? আমি বললাম জি। তিনি বললেন, যেভাবে আসো তুমি ওখানে দাঁড়ানো থাকো। মা ভিতরে গোসল করে নতুন জামা পরছে, দরওয়াজাটা খুলে আবু হুরায়রাকে বলতেছে, দ্বিতীয় কোনো কথা বাবা তুমি আমার সাথে বলার প্রয়োজন নাই, তোমার সামনে আমি সাক্ষ্য রেখে বলতেছি, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলা যাবে নি আল্লাহু আকবার।
সবাই একটু বলেন নারে তাকবীর, নারে তাকবীর। একটু লড়াচড়া দিতে হবে, জিন্দা থাকতে হবে। বাইরে যারা আছে এরা মনে করো খালি মাঠে মনে হয় হুজুর ওয়াজ করতেছে। আপনারা আছেন না ঘুমাই গেছেন? আরো কিছুক্ষণ কি চলবে? পিছনের তারা একটু আগায় বসেন। যারা বসছে ওরা আর জায়গা না পাইয়া প্যান্ডেলের বাহিরে বসছে, ওদের তো কুয়াশা পড়তেছে। একটু আগায় আগায় বসেন যাতে পিছনের ওরাও ভিতরে বসতে পারে। ভাইরা আমার, বন্ধুরা আমার, বলছিলাম আল্লাহ তাআলা মানুষের সব দোয়া কবুল করেন। এক নাম্বার পদ্ধতি ছিল যা বলে যখন বলে আল্লাহ তা দেন তখন দেন। আবু হুরায়রার মায়ের জন্য আল্লাহ রাসূল দোয়া করছিলেন, ঠিক যখন দোয়া করছেন আল্লাহ তাআলা তখনই কবুল করছেন। আর যা দোয়া করছেন আল্লাহ তখনই কবুল করেছেন। সেই আল্লাহ এখনো আমাদের সেই চাওয়া পূরণ করতে পারেন কি পারেন না? আবু হুরায়রা মন্তব্য করে বলেন, আমি দৌড়াইয়া আমার ঘরে আসার পূর্বে পয়গম্বরের দোয়া চলে আসছে আমার ঘরে। এ মুসলমান, আল্লাহ এভাবে এখনো দোয়া কবুল করতে পারে। তুমি যদি বলো আল্লাহ যে আমার বিপক্ষে ষড়যন্ত্র করে গুম, আপনি ষড়যন্ত্রকারীকে আপনি হেদায়েত দান করেন, তার দিলটাকে আপনি ঘুরাইয়া দেন। আপনি আপনার জায়গায় ঘরের কোণে দোয়া করতেছেন, ঠিক ওই মুহূর্তেই ষড়যন্ত্রকারীর দিলটাকে আল্লাহ ঘুরাই দিতে পারে কি পারে না? এই বিশ্বাস রাখার দরকার আছে নাকি না? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ দোয়া কবুল করার দ্বিতীয় পদ্ধতি হলো আপনি যা চেয়েছেন আল্লাহ তা দেন, তবে নগদ দেন না, একটু পরে দেন। আপনি চাইছেন আল্লাহ আমাকে 1 লক্ষ টাকার ব্যবস্থা আপনি করে দেন, যখন চাইছেন আল্লাহ তখন দেন নাই। ঠিকই আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন কিছুদিনের মাথায়, তাহলে আল্লাহ আপনার দোয়া কবুল করেছেন। তবে সঙ্গে সঙ্গে নাম, বরং কিছুদিন পরে আপনি মনে করেছেন সেই সময় বেশি উপকার আপনার থেকে সেই মহান আল্লাহ ভালো জানেন কখন দিলে উপকার। জোরে বলা যাবে নি আল্লাহু আকবার। তুমি চাইছিলা আল্লাহ আমাকে আপনি এই মুহূর্তে আমাকে সেখানের চাকরির ব্যবস্থা আপনি করে দেন। আপনি অনেক চেষ্টা করেছেন কিন্তু আপনার চাকরিটা হয় নাই। আপনি দোয়া করেছেন আল্লাহ আমার সন্তানটার বিদেশের কাগজপত্রগুলো এই মাসের ভিতরে রেডি করে আমার সন্তানটাকে যাওয়ার ব্যবস্থা করে দেন, কিন্তু সন্তানটা আরো 3 মাস পরে গেছে। আল্লাহ আপনার দোয়া কবুল করেছে, তবে একটু পরে এটার প্রতিদান দিয়েছে। এতটুকু ধৈর্য যার ভিতরে নাই, আল্লাহ সেই ত্বরান্বিতকারীদের দোয়া আল্লাহ কবুল করেন না। আপনি এটা বলেন যে আল্লাহ আপনি আপনি আমার সন্তানটার জন্য ব্যবস্থা করে দেন, আপনি এটা বইলে শেষ করেন। কখন করতে হবে আপনার চেয়ে ভালো জানেন কে? আল্লাহ ভালো জানেন, আপনি এটা ভালো জানেন না। পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ আল্লাহুম্মা আইয়িদিল ইসলাম বিআহাদিল উমরাইন। ও দয়ার মালিক আল্লাহ, আপনি ইসলামটাকে একটু শক্তিশালী করে দেন। বিআহাদিল উমরাইন, হযরতে ওমর ইবনুল খাত্তাব, যিনি ওই সময় খাত্তাবের বেটা ওমর, আর না হয়তো আমর ইবনে হিশাম, তার মানে আবু জাহেল। ও দয়ার মালিক আল্লাহ, ইসলামের যে নতুন সূচনা শুরু হয়ে গেছে, ইসলাম অত্যন্ত দুর্বল মনে হচ্ছে, আপনি ইসলামটাকে কি একটু শক্তিশালী করে দেন। হয়তো খাত্তাবের বেটা ওমরকে ইসলামের ছায়া তলে আনেন, না হয়তো আমর ইবনে হিশাম তথা আবু জাহেলকে আপনি ইসলামের ছায়া তলে এনে ইসলামটাকে শক্তিশালী করে দেন। দোয়া করেছেন আমার নবীজি, কবুল করবেন কে? পয়গম্বর অনেকদিন দোয়া করতেছেন, কিন্তু এখনো খাত্তাবের বেটাও মুসলমান হয় না, আবু জাহেলও মুসলমান হয় না। তাহলে নবীজি দোয়া করতেছেন ঠিক, কিন্তু আল্লাহ নগদেই কবুল করে ফেলেছেন তা না। যদি আল্লাহ পয়গম্বরের দোয়া সরাসরি ওই মুহূর্তেই কবুল না করেন, তাহলে আমাদের দোয়াও যদি বিলম্ব হয়, তাহলে আপনি কেন আল্লাহর ব্যাপারে ধারণা খারাপ করবেন? নবীজির দোয়াও তো কিছুদিন পরে গিয়া কবুল হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? নবীজির দোয়া সাথে সাথে নয়, বরং কিছুদিন পরে। কেমন কিছুদিন পর?
পিছনের অনেক ঘটনা পার হওয়ার পর একদিন খাত্তাবের বেটা ওমর পয়গম্বরের দারুল আরকামের ভিতরে ছিলেন। দারুল আরকামের দিকে তেরে তেরে মনে হয় যেন আসতেছে। সাহাবায়ে কেরাম পয়গম্বরের পাশে বসা, বললেন, নবীজি, ওই যে খাত্তাবের বেটা ওমর আপনার দিকে আসতেছে, তার তো স্বভাব বেশি একটা ভালো না, সে তো অত্যন্ত মাস্তান টাইপের। আপনার সাথে যদি এসে খারাপ ব্যবহার করে আমরা কি তাকে ওখানেই বাধা দিয়ে দিব কিনা? নবী বললেন, না না, তাকে বাধা দিও না। খাত্তাবের বেটা ওমরকে আসতে দাও, আমি তার চেহারার দিকে, তার ললাটের দিকে তাকায় আছি, তার কপালের দিকে আমি তাকায় আছি। তাকে আসতে দাও, তোমরা দূরে সরে যাও, তাকে সরাসরি আমার কাছে আসতে দাও। তোমরা যা মনে করছো তা না, আমার মনে হচ্ছে আমি যে আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ খাত্তাবের বেটা ওমরকে না হয় আমর ইবনে হিশামকে আপনি ইসলামের ছায়াতলে আনেন। আমার বিশ্বাস আমার আল্লাহ খাত্তাবের বেটা ওমরের জন্য আমার দোয়াটা কবুল করা শুরু করে দিয়েছে। তাকে আসতে দাও, বাধা দিও না। এবার তিনি চলে আসলেন। আসার পর পয়গম্বরের সামনে এসে মাথাটা নত করে দিয়ে বললেন, আজকে আপনার সাথে কোনো দুর্ব্যবহারের জন্য আসি নাই। এই পর্যন্ত আপনার সাথে কত রকমের ব্যবহার আমি করেছি। আমি আসছি আপনার কাছে আমার মাথাটা সুপুর্দ করে দিয়ে আপনার হাতে হাত রেখে ইসলামের ছায়াতলে প্রবেশ করার জন্য। আপনি কি আমাকে দয়া করে আপনার ইসলামের ছায়াতলে আমাকে প্রবেশ করাইবেননি? বলি আল্লাহু আকবার। পয়গম্বরের হাতে হাত দিয়ে ইসলাম গ্রহণ করে ফেলেছে। আল্লাহ রসুলের সেই পিছনের দোয়া আল্লাহ আজকে কবুল করেছেন। আপনিও দোয়া করতে থাকেন আপনার সন্তানের জন্য। ও দয়ার মালিক আল্লাহ, আমার কন্যা সন্তানটা বিবাহের উপযুক্ত হয়েছে, আপনি আমার কন্যার জন্য একটা ভালো পাত্রের ব্যবস্থা আপনি করে দেন। সুন্দর চরিত্রবান পরহেজগার দিনদার একটা পাত্রের ব্যবস্থা আল্লাহ আপনি করে দেন। আপনার ছেলে বড় হয়েছে, আপনি বলেন আল্লাহ আমার ঘরের জন্য বরকতময় হয়ে একটা পুত্রবধূর ব্যবস্থা আপনি করে দেন। একদিন করে আপনি দোয়া করতে থাকেন, দোয়া করতে থাকেন, আল্লাহ এমন একটা পুত্রবধূ আপনার জন্য মিলাই দিবে, অথবা আপনার কন্যার জন্য এমন একটা জামাই আপনার জন্য মিলাই দিবে, আপনি কল্পনাও করতে পারবেন না। তখন আপনার দিলটা ভরে যাবে। শুধু এভাবে হয় নাই, আপনি যে দোয়া করেছেন সেই দোয়াটা কবুল করেছেন কে? হযরত ওমর ইসলাম গ্রহণ করার পর আল্লাহ রাসূলকে বলতেছেন, আলাসনা আলাল হক, ওগো নবীজি, আমি ইসলাম গ্রহণ করে আপনাকে প্রশ্ন করতেছি, আমরা কি বাতিলের উপর আছি নাকি হকের উপর আছি আপনার কাছে জানতে চাই। আল্লাহ রাসূল বললেন, আমরা হকের উপর আছি। আবার জিজ্ঞেস করলেন, আলাসনা আলাল হক, কয় জি আমরা হকের উপর আছি। তিনবার প্রশ্ন করার পর হযরত ওমর পয়গম্বরকে বলতেছেন, আপনি লুকায় লুকায় দারুল আরকামের ভিতরে এসে ইসলামের দাওয়াত দেন কেন? হক যেহেতু আমরা কবুল করে ফেলেছি, হকের আওয়াজ কোনোদিন চুপে চুপে হইতে পারে না। হকের আওয়াজ শুধু ঘরের ভিতরে নয়, আল কোরআনের আলো শুধু ঘরের ভিতরে নয়, আল কোরআনের আলো ঘরে বাইরে জ্বালো। বলি আল্লাহু আকবার। ফাফিমাল ইখতিফাক, ও নবীজি, তাহলে লুকে লুকে দাওয়াত দেওয়ার তো কোনো অর্থ হইতে পারে না। ফাফিমাল ইখতিফাক, কেন লুকে লুকে? এখন থেকে ইসলাম প্রকাশ্যে চলবে। এ ওমর, তুমি কি বুঝাইতে চাচ্ছ? হযরত ওমর বলতেছে, নবীজি, আমি চাচ্ছি ইসলামের সেই বরত্বের কথাটা লুকে লুকায় না হয়ে এই আজকের এই মুহূর্ত থেকে প্রকাশ্যে হবে। কিভাবে প্রকাশ্যে হবে? আমি এখনই আল্লাহু আকবারের ধ্বনি দিয়া দারুল আরকাম থেকে বাইতুল্লাহ পর্যন্ত একটা মিছিল নিয়ে যাব, আবার আল্লাহু আকবারের মিছিল দিয়া বাইতুল্লাহ থেকে আবার এখানে ফিরে আসব। জোরে বলা যাবে নি আল্লাহু আকবার। ইসলামের সর্বপ্রথম আল্লাহু আকবারের মিছিল। আমরা যে কত মিছিল করি না, এই মিছিলের এই সর্বপ্রথম মিছিল হযরতে ওমর ওই দারুল আরকাম থেকে বাইতুল্লাহ পর্যন্ত করছিলেন। লুকে লুকে নবীজি দাওয়াত দিয়েছেন, আজকে প্রকাশ্যে মিছিল হবে। হযরতে ওমর আবার মিছিল নিয়ে, কিতাবের মধ্যে পাওয়া যায়, সিরাতের কিতাবের মধ্যে পাওয়া যায় 12 জন ছিল মাত্র মুসলমান।
পয়গম্বরের সাথে 12 জন, এই 12 জন নিয়ে বাইতুল্লাহর দিকে আল্লাহু আকবারের তাকবীর দিয়া আল্লাহ সবচেয়ে বড় এই কথার মিছিল নিয়ে যখন বাইতুল্লাহর দিকে রওনা হয়ে গেছে, এলাকার যত নেতা ছিল, যত গুন্ডা ছিল, সন্ত্রাসী ছিল, সব বের হয়ে আসছে। তাদের কাছে এই কথা মনে হয়ে গেল, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের সাহস কত বাইরে গেছে। এতদিন চুপে চুপে দাওয়াত দিত, সে আজকে প্রকাশ্যে দাওয়াত দেওয়ার জন্য বের হয়ে আসছে। তাকে একটু শায়েস্তা করা দরকার। এরকম আল্লাহু আকবারের ধ্বনি দিলে অনেকেই তাদেরকে জঙ্গি বলে, মৌলবাদী বলে, তাদেরকে দমায় রাখার অপচেষ্টা এখনো আছে নাকি নাই? তাকবীরের আওয়াজ সহ্য করতে পারে না। এই কিশোরগঞ্জের মুসলমান হযরত ওমর যখন আল্লাহু আকবারের ধ্বনি নিয়ে যায়, তারা সব বাইর হয়ে আসে লাঠি নিয়ে। তাকে আজকে একটু শায়েস্তা করব। পয়গম্বরের মিছিল দেখার জন্য যখন তারা শায়েস্তা করার জন্য বের হয়ে আসে, হযরতে ওমর সেই মিছিলের সামনের কাতারে ছিলেন। তারা বের হয়ে এসে যখন দেখতেছে ওমর, খাত্তাবের বেটা ওমরকে দেখা যায় মিছিলের সামনে, তারা চিন্তা করলো যে খাত্তাবের বেটা ওমর গতকাল পর্যন্ত আমাদের সাথে ছিল, মুহাম্মদকে দমানোর জন্য কৌশল অবলম্বন করেছে, আজকে দেখি সে ওই মুহাম্মদের ধর্মে গিয়ে তার মিছিলের সামনের কাতারের ভিতরে আছে। তাদের মাথার ভিতরে একটা কম্পন সৃষ্টি হয়ে গেল। খাত্তাবের বেটা ওমরকে দেখে তারা থমকে দাঁড়ায়া যায়, কারণ তারাও তো চিনেন, কারণ যে খাত্তাবের বেটা ওমর এতদিন আমাদের পক্ষ থেকে শায়েস্তা করার জন্য তরবারি হাতে নিত, আজকে সে যেহেতু ওই দরবারে চলে গেছে, নবীর পক্ষে চলে গেছে, তাহলে আমাদেরকে শায়েস্তা করার জন্য সে বিন্দু মাত্র দ্বিধা করবে না, বিন্দু দ্বিধা করবে না। তখন তারা থমকে দাঁড়ায় গেছে, ব্রেক, হার্ট ব্রেক। এখন তাকে দেখা, হযরত উমরকে দেখা তারা থমকে দাঁড়ায়া হযরত উমর বলছেন, কারো যদি সাহস থাকে যে খাত্তাবের বেটা উমরকে আজকে এই মিছিলে বাধা দিতে, সে যাতে করে আসে। তারা ভয়ে আর কেউ আসে নাই। হযরত উমর ইসলামের সর্বপ্রথম মিছিল নিয়ে বাইতুল্লাহ গিয়ে আবার ফিরে আসছেন। বলা যাবে না আল্লাহু আকবার। তাহলে এবার শুনো হযরত উমরকে, এবার তুমি হযরত উমরের পুরা সিরত পড়ো, তার জীবনী পড়ো, তার খেলাফতের কথা পড়ো, যার ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন, আমার পরে যদি নবী হতো কেউ হতো সেই উমর। বাস এর দূরে হযরত উমরের কথার পুরা সিরত বললে বহু সময়ের প্রয়োজন, শুধু এতটুকু বললাম, সেই উমরের ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন, আমার পরে যদি কোনো নবী হতো তাহলে একমাত্র নবী হতো কে? তাহলে আল্লাহ কোন জায়গা থেকে কোন জায়গায় নিয়ে আসছেন? দোয়া করছেন আল্লাহর কাছে, আল্লাহ আপনি এই খাত্তাবের বেটা ওমরকে, আপনি দোয়া করতেছেন নবীজি, তারপরে আল্লাহ কবুল করেছেন। আর আপনি কয়েকদিন দোয়া করেই বলতেছেন হুজুরদের দোয়া একসান নাই। নিজেরা কত দোয়া করলাম, কই কবুল তো হয় না। হুজুরা কত কথাই কই, হুজুরে একটু বাড়াইয়েই কই, আমরা একটু বাড়াইয়া বলি। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ কিছু কিছু দোয়া আছে কবুল করেন। 3 নাম্বার পদ্ধতি দোয়া কবুল করার 3 নাম্বার পদ্ধতি হলো, আপনি যা চেয়েছেন আল্লাহ আপনাকে তা দেন নাই, বরং আরেকটা দিয়েছেন। তখন আপনি বলবেন আমি চাইলাম এইটা, আল্লাহ দিল ওইটা। তাহলে দোয়া কবুল হইল কেমনে? আপনি বুঝেন নাই। বরং আপনি যা চেয়েছেন এটা আপনার মেমোরিতে যা আসছে আপনি শুধু সেটাই চেয়েছেন। আপনি যা বুঝেন তার চেয়ে বেশি বুঝেন কে? তাহলে আপনি চেয়েছেন আল্লাহ আপনি আমাকে একটা পুত্র সন্তান দান করেন, কিন্তু আল্লাহ আপনাকে প্রথমে পুত্র সন্তান দান করেন নাই, আল্লাহ আপনাকে কন্যা সন্তানই দান করেছেন। আপনার মনটা খারাপ হয়ে গেল। আমি চাইলাম ছেলে, কিন্তু আল্লাহ দিলেন মেয়ে। আপনি ভাবলেন দোয়া তো কবুল হইলই না, বরং উল্টা হলো। না না, বরং আপনি চেয়েছেন আপনি পুত্র সন্তান। আল্লাহ জানেন পুত্র সন্তানের চেয়ে কন্যা সন্তানটা আপনার জন্য বেশি উপকারী হবে। আল্লাহ সেইটা মনে করেই আপনাকে কন্যা সন্তান দিয়েছেন। আপনি জানেন না, তাই আপনি বুঝতে পারেন নাই, তারপরেও কবুল করে নিয়েছেন কে? আল্লাহ।
তাহলে তুমি পিছনের দিকে তাকিয়ে দেখো, পাশের বাড়ির অমুকের মেয়েকে তো বিবাহ দিয়েছে, আজকে 15 বছর কোনো সন্তান হয় না। তাহলে আল্লাহ তোমাকে সন্তান দিয়েছেন, চাইলে তো আল্লাহ কোনো সন্তানই না দিতে পারতেন। তাহলে আল্লাহ যে দিয়েছেন এটা 1 নাম্বার কবুল। 2 নাম্বার হলো কোনটা হলে ভালো হবে সেটা আপনার চেয়ে আল্লাহ ভালো জানেন। সব সময় যে পুত্র সন্তান ভালো হয় তা না, বরং কিছু পুত্র সন্তান বিদ্রোহী এবং রাষ্ট্রের হিতাকাঙ্ক্ষী শরীফ উসমান হাদির হত্যাকারী ফয়সালের মতো সন্তানও জন্মগ্রহণ করে, কি করে না? তাহলে যে সন্তানের কারণে দোয়া কবুল করার 4 নাম্বার একটা পদ্ধতি আছে। 4 নাম্বার পদ্ধতি হলো, আপনি দুনিয়াতে কত দোয়া করেছেন, ওই দোয়াগুলো আল্লাহ নগদ দেন নাই, পরেও দেন নাই, পাল্টায়ও দেন নাই। ওই দোয়াগুলো আল্লাহ আপনার জন্য তার বিনিময়গুলো আখেরাতে দেওয়ার জন্য পুঞ্জীভূত করে জখিরা আকারে পাহাড়ের মতো, টিলার মতো বড় বড় করে আমলের ভান্ডার হিসেবে আপনার জন্য রেখে দিছে। এভাবে আল্লাহ রেখে দেন। আপনি কত দোয়া করছেন, এবার দেখেন এটার ভিতরে আমরা বেশি কত দোয়া করছি, কই দোয়া তো কবুল হইল না, এই যে একটা কথা আপনার ভিতরে আসতেছে। দেখেন 4 নাম্বার পদ্ধতিটাই হলো এটা, যে আপনি যা করছেন কোনোটাই আপনি দুনিয়াতে পান নাই, আল্লাহ তাআলা সবগুলো আখেরাতে রেখে দিছে। কিয়ামতের মাঠে আল্লাহ আপনাকে ডাকবে, বান্দা এদিকে আসো। আসার পরে আল্লাহ বলবেন, এই যে পাহাড় সম উঁচা উঁচা আমলগুলো দেখতেছ, এই সবগুলো তোমার। তখন সে অবাক হয়ে বলবে, আল্লাহ এত আমল তো আমি করি নাই, এগুলা আমার নামে কেমনে বরাদ্দ হলো? তখন আল্লাহ বলবেন, বান্দা ওই যে জমিনের ভিতরে তুমি রোনাজারি করে, মসজিদের ভিতরে, ঘরের ভিতরে, বিভিন্ন মাহফিলের ভিতরে কত জায়গায় যে আমার কাছে কত দোয়া করছো আর আমিন আমিন বলছো, কিন্তু দুনিয়াতে কিছুই যে তুমি দেখো নাই, আমি সবগুলো তোমার আখেরাতের জন্য জমা করে রাখছি। আমি জানতাম ওইগুলো দুনিয়ার চেয়ে তোমার আখেরাতে বেশি কাজে লাগবে। তখন বান্দা আমলগুলো দেখে আল্লাহকে বলবে, আল্লাহ দুনিয়াতে যে আপনি কিছু দোয়া কবুল করে আপনি বিভিন্ন অ্যাঙ্গেলে আমাকে দুনিয়াতে দিয়ে দিয়েছিলেন, দুনিয়ার একটা দোয়াও যদি কবুল না হয়ে সবগুলা যদি আপনি আখেরাতের জন্য রেখে দিতেন, এই সবগুলোই আজকে আমার জন্য বেশি উপকারী হতো। বলি আল্লাহু আকবার। হাম সুরাতো হাম সিরাতে মুস্তফা और तमामे हालियू कुन इत्तिबाए सुन्नते खैरुल बशर गिरे लाजिम ताबोयाबी आए पे सरमन अहब्बा सुन्नती कौले रसूल मजदाए काना मईरा कुन कबूल। ভাইরা আমার, বন্ধুরা আমার, তখন বান্দাটা ওই আমলগুলো দেখে বলবে, দুনিয়াতে কোনো দোয়াই যদি কবুল না হতো তাহলে বেশি লাভ। এখন আমি কিশোরগঞ্জের মুসলমানদেরকে জিজ্ঞেস করে যাই, আপনি যে এত দোয়া করছেন কোনোগুলাই কবুল হইতেছে না, এগুলা আপনার কাছে মনে হইতেছে, আপনার মনে কি এখন কোনো দুঃখ আছে? এই যে এখন কোনো দুঃখ নাই। প্রথমে তো ঠিকই এই আপত্তিটা ছিল, কত দোয়াই তো করি কবুল হয় না। ঠিকই আপনি সেই সময় কোনো দুঃখ থাকবে না, বরং আপনি আফসোস করে বললেন, সব যদি আখেরাতে থাকতো, দুনিয়াতে 10 তলায় নয় 22 তলায় না হয় কাটাই দিতাম, কিন্তু সব যদি আখেরাতে হতো তাহলে আমার চিরস্থায়ী উপকার হতো। আল্লাহু আকবার। তাহলে মসজিদের ভিতরে দোয়ার ভিতরে বিরক্ত হওয়া যাবে না, নিজে দোয়া করতে অবহেলা করা যাবে। বারবার মা বাবার জন্য দোয়া করার জন্য পোল্ট্রি মুরগি কিনাই না মসজিদের ইমামের পিছনে ঘোরা লাগবে। তাহলে আপনি নিজেও দোয়া করেন, বারবার দোয়া করেন, প্রতিদিন দোয়া করেন। যে মা আপনাকে 24 ঘন্টায় আপনাকে সারা দিন আপনার কথা মনে রাখতো, আর আপনি 24 ঘন্টায় একবারও মার জন্য দোয়া করতে পারেন না, এর চেয়ে পোড়া কপাল সন্তানের হতে পারে না। মায় 24 ঘন্টা প্রতিদিন মনে রাখতো, আর সে মনে রাখে কোন দিন জানেন? মা বাবার কবর জিয়ারত করে ঈদের দিন। ঈদের দিন ঈদের নামাজ পড়া যায়, নামাজটা এভাবে হাতের ভিতরে ঝুলাইয়া তো ঈদের দিন যায়, ওই লাইলাতুন নিসফি মিন শাবান সবে বরাতে যায়, আর নয় সবে কদরে যায়। তখন সে যখন ঢাকা থেকে আসে কোনো দিন, অনেক সময় জমি জামা নিয়ে এত মিটিং হয় ঈদের সময় অথবা বিভিন্ন সময়, কিন্তু মা বাবার কবর জিয়ারত করার টাইম হয় না। এরকম সন্তান আছে নাকি না?
ভাইরা আমার, জীবনটা শুধু মাটির উপরের জন্যই তো শেষ না। আপনাদের কাছে একটা আমলের কথা বললাম, 2 নাম্বার মাসনুন দোয়ার 2টা আমলের কথা আপনাদের কাছে শেয়ার করি। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা যে আল্লাহর কাছে দোয়া করি, এভাবে হাত উঠে দোয়া ছাড়াও আরো কিছু দোয়া আছে নাকি নাই? হাত উঠে দোয়া সব জায়গায়, বাথরুমে ঢুকবার সময় দোয়া আছে না, বাইরে হইবার সময় দোয়া আছে না? ওই জায়গায় কি মুনাজাত ধরেন আপনারা? ওই জায়গায় তো কেউই মুনাজাত ধরে না। তাহলে বোঝা গেল এটা দোয়া, কিন্তু ওখানে হাত উঠানো হয় না। শুধু হাত উঠানো ছাড়াও আরো দোয়া আছে, এগুলাকে বলা হয় মাসনুন দোয়া। আল্লাহ ওই মাসনুন দোয়াগুলোর ভিতরে যে বরকত রেখে দিয়েছেন, আপনার কল্পনার হাসিয়াতে, মানে আপনি কল্পনাও করতে পারবেন না আল্লাহ ওই মাসনুন দোয়ার ভিতরে কি বরকত রেখে দিয়েছে। আপনি তো সিএনজিতে বসছিলেন বাম সাইডে ড্রাইভারের সাথে, কিন্তু আপনি চলে যাচ্ছেন বাইরে হইবার সময়, যখন যাবেন আপনি কিশোরগঞ্জ, যাবেন আপনি ঢাকা, যখন সিএনজিতে উঠছিলেন তখন আপনি বাইর থেকে বের হইবার সময় দোয়া পড়ে উঠছিলেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। আপনি যখন ওই গাড়ির ভিতরে উঠছিলেন আপনি দোয়া পড়ছিলেন, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। আপনি দোয়া পড়ছিলেন, দোয়া পড়ে আপনি সিএনজিতে বসছিলেন, বাম পাশে ড্রাইভারের সাথে বসছিলেন। এই সিএনজিটাই অ্যাক্সিডেন্ট হয়েছে। হওয়ার পরে যে ডাইন সাইডে বসছিল ড্রাইভারের, তার ডাইন পাটা, রানটা শরীর থেকে আলাদা হয়ে গেছে, বাঁকা হয়ে গেছে, ছুইটা গেছে, কিন্তু আপনি একটু ব্যথা পাইছেন। আপনি কোয়েন না বুদ্ধি কইরা বাম পাশে বইসা বাচ্চা গেছি, আপনি বাচ্চা যান নাই, দর বদৌলতে আল্লাহ আপনাকে বাঁচাই দিছেন। শুধু আপনি দোয়া করেন নাই, বরং আপনার মা বাবার দোয়া আছে আপনার উপরে। ওই যে দাদা দাদি, ঘরের ভিতরে বৃদ্ধ দাদা দাদি আছে গো, তাদের কাছ থেকে একটু দোয়া নিয়ে তারপরে সফরে যাও। তাদের কাছ থেকে, মা বাবার কাছ থেকে দোয়া নিয়ে যাও। রাগারাগি কইরা বাবার সাথে মুখ কালা করে যাও না, মায়ের সাথে রাগারাগি করে যাও না। চাচা জ্যাঠা মুরব্বীদের সাথে কত দ্বন্দ্ব, তাদের সাথে এভাবে রাগারাগি করে জমিনের ভিতরে চললে জমিনটা পার হয়ে যাবে, কিন্তু আখিরাতটা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ মুসলমান, তুমি দোয়া করে যাও, দোয়া নিয়ে যাও, তুমি বাঁচবা নয়, বরং আল্লাহ দোয়ার উসিলায় আল্লাহ তোমাকে বাঁচাই দিয়েছেন। এমনও বরকত আল্লাহ দিতে পারেন কি পারেন না? এ বিশ্বাস আসেনি? দোয়ার যে ফজিলত আছে এর বিশ্বাস আসেনি? ওই ফজরের পরে দেখি ইমাম সাহেব যখন ঘুইরা বসে তখন কয়েকটা দোয়া পড়ে, তখন আপনারাও পড়েন। আপনারা আউযুবিল্লাহিস সামিউল আলিম পড়েন, তারপরে আল্লাহুম্মা আজিরনি মিনান নার পড়েন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এই দোয়া ইমাম সাহেব বলেন যে 3 বার পড়েন। এভাবে দোয়াগুলো মসজিদের ভিতরে পড়ে কি পড়ে না? ভাইরা আমার, বন্ধুরা আমার, এই দোয়ার কথাটা বলে শেষ করি। পয়গম্বর আরবি বলছেন, যদি কোনো বান্দা সকাল বেলা বিকেল বেলা যদি বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম যদি 3 বার করে পড়ে, আল্লাহ তাআলা ওই বান্দাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যায় পড়লে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত বিপদ আপদ দুর্ঘটনা থেকে হেফাজত করবেন। বলা যাবে নি আল্লাহু আকবার? আপনারা কি ঘুমায় গেছেন? জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, পয়গম্বরের থেকে এই দোয়াটা শোনার পর হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন এই দোয়া সকাল বেলাও পড়েন, বিকেল বেলাও পড়েন। এই দোয়াটাই তো আপনার মসজিদের ইমাম পড়েন, আপনি কেন এই দোয়াটা শিখেনও নাই? আজ পর্যন্ত পড়তেও পারেন নাই। আপনিও পড়েন, আবু দারদাও পড়তেন। একদিন আবু দারদা মসজিদের ভিতরে পয়গম্বরের সামনে বসা, একজন দৌড়ে আসছে মসজিদের সামনে এসে বলতেছে, এই মসজিদের ভিতরে কি আবু দারদা নামে কেউ আসেনি? আবু দারদা হাত উঠে বললেন, লাব্বাইক, আমি আছি। কি ব্যাপার বলো? কয়, তুমি মসজিদের ভিতরে বসে আসো, ওই দিক দিয়ে তোমার বাড়িতে আগুন লেগে তোমার ঘর দরওয়াজা সব পুড়ে গেছে। আবু দারদা বলতেছে, না না, আমার ঘর দরওয়াজা পড়ে নাই, তুমি চলে যাও। ওই প্রত্যক্ষদর্শী বলতেছে, আমি নিজের চোখে দেখে আসলাম পুড়ে গেছে। সে বলতেছে, তোমার চোখ মিথ্যা বলেছে, আমার ঘর কখনো পড়তে পারে না।